আজ রান্না করতে গিয়ে দেখি ফ্রিজে মাত্র পড়ে রয়েছে 4 টুকরো বোনলেস চিকেন আর রয়েছে কড়াইশুঁটি। এই দিয়ে রাতের জন্য ডিনারে কি করা যায় ভাবতে ভাবতে তৈরি করে ফেললাম দারুণ স্বাদের মাটার চিকেন, যা রুটি অথবা রাইসের যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যাবে। তাহলে আর দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি হলো মাটার চিকেন। মাটার চিকেন বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সাদা তেল। এখানে আমি 2 চামচ মতন তেল কিন্তু ব্যবহার করেছি। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবেন গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে একটি লবঙ্গ, একটি ছোট টুকরো দারচিনির, সামান্য একটু জায়ফল আর রয়েছে একটি এলাচ। এই সমস্ত গরম মশলা কিন্তু হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এরপর ভালোভাবে পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। দেখুন এবার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন 1 চামচ মতন রসুনের পেস্ট, দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবেন টমেটো কুচি। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, আর টমেটো এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবেন সামান্য একটু ধনে গুঁড়ো। এবার আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন। ঘরে থাকা সামান্য উপকরণই কিন্তু এখানে ব্যবহার করছি। এরপর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য 1 কাপ মতন জল অ্যাড করে দেবেন। এরপর আবারও ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর এখানে অ্যাড করে দেবেন কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো কিন্তু আপনারা সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবেন চিকেনের কিমা। প্রায় 200 গ্রাম মতন চিকেন কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। আগেই আপনাদের বলেছি ঘরে 4 টুকরো চিকেন ছিল, তাও আবার বোনলেস, সেটাই কিন্তু ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে চিকেনটা কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এটা আপনারা কিন্তু এরকম শুকনোও রাখতে পারেন। এরপর এখানে আরও 1 কাপ মতন জল কিন্তু অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে এইভাবে কুক করে নেবেন। দেখুন আমাদের চিকেন এবং মটরশুঁটি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু কাসুরি মেথি, দিয়ে দেবেন সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবেন বেশ খানিকটা ধনেপাতা কুচি। এর ফলে কিন্তু গন্ধটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ডিনারে এই রেসিপিটি থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ব্যাস এবার ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু মাটার চিকেন একদম রেডি। এটা কিন্তু আপনারা মাটার কিমাও নাম দিতে পারেন। দেখুন আমাদের লোভনীয় মাটার চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গরম গরম কিন্তু সার্ভ করে দেবেন। আর এই মাটার চিকেন সার্ভ করার পর কিন্তু ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, তাহলে দেখতেও কিন্তু দারুণ লাগবে। তাহলে আর দেরি না করে একবার অতি অবশ্যই আমার মতন করে রেসিপিটি তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা অথবা রাইসের কোনো প্রিপারেশন দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটি খেতে পারেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং
কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।